गुड मर्निंग बंधुरा शुभ सकाल। तो आज सकाल सकाल एकटू चारि साइडटा तोमादेर घुरिए देखाচ্ছি। खूब सुंदर लागছে और आमार खूब भालो लागছে, तो भाबलाम एकटू बंधुदेर संगे शेयर करा जाक। तो आज के सकाले समस्त बासी काज सारा हो गेছে, समस्त किछु सेरे निये आमी फ्रिज थेके माछ बेर करे निয়েছি और माछ बेर करे आमी जले भिजिए रेखेছি बरफटा छाड़ार जन्य। तो देखो बेश किछुटा समय हयेছে किन्तु एखोनो बरफटा छाड़ेনি। तो आमी एकटु देखছি कत माने एकटु धरे धरे देखो पुरोटाई शक्त हये आछे। तो एखन किछुटा समयेर जन्य भिजिए राखी, ছেড়ে যাক। आज सकाले करेছিলাম আমি রুটি আর বেগুন ভাজা, কিন্তু আমি রুটি দিয়ে বেগুন ভাজাটা খাবো না, আমার ইচ্ছা করছে না। তার জন্য নিয়েছি আম কেটে, তো আম দিয়ে খেয়ে নেব। আর কিছুটা আম এই যে কেটে আমি একটা টিফিনে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো, তো কিছুক্ষণ পরে খেয়ে নেব। তো সব সময় না কেটে খেতে ইচ্ছা করে না, কিন্তু রেখে দিলে তখন যখন ইচ্ছা তখন কিন্তু খাওয়া যায়, আর হঠাৎ করে কেটে খেতে অনেক সময় হয়ে ওঠে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতার রান্নাঘর 97। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ কিন্তু তোমাদের জন্য দারুণ মজার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আজ করবো দারুণ একটা রেসিপি, কাঁচা তেলাপোনা মাছের একটা রেসিপি করব। আর একটা প্ল্যান আছে, তো জানি না প্ল্যানটা সাকসেসফুল হবে কিনা, যদি হয় অবশ্যই তোমরা দেখতে পারবে। তো আমার নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। তো চলো এখন রান্নার কাছে চলে যাই। আমার স্নান পুজো দেওয়া তো সব কমপ্লিট, তোমরা দেখেই বুঝতে পারছো আমার স্নান কমপ্লিট, আর স্নান করা হয়ে গেছে মানে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন চলে যাবো রান্না করতে। তো চলো যাই, আর তার সঙ্গে দেখাচ্ছি আমার বাইরের একটু ওয়েদারটা। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো চলো দেখাচ্ছি। তো কালকে রাত 9টা থেকে 9:30 পর্যন্ত আধ ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল। তো আজকের ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলা আছে, তো বেশি রোদ নেই, গরম আছে। তো বৃষ্টির পরে যেমন একটা ভাবসা টাইপের গরম হয় তেমন গরম আছে, কিন্তু তবুও মানে আজকে অন্য দিনের তুলনামূলক গরমটা কম আছে। তো আজকে প্ল্যান আছে একটু ঘুরতে বেরোবো। খুব রোদ গরমে ঘুরতে যাওয়া হয় না, তো চলো দেখি কি হয়। যদি বেরোতে পারি অবশ্যই তো তোমরা সঙ্গে থাকবে, দেখতেও পারবে। তো চলো রান্নার কাছে চলে যাই। তো এখানে আমি দুটো তেলাপিয়া মাছকে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, আর সাইডে দিয়েছি কড়াই বসিয়ে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে কিন্তু একটু লালটে লালটে করে খুব ভালো করে একটু কিছু সময় ধরে ভেজে নেব, তাতে করে আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো আমি ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবারে আমার যে বেঁচে আছে তেলটা, এই তেলের সঙ্গেই আমি আরও কিছুটা তেল দিয়ে আমি জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমি বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, তো আমি সেই পেস্টটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। তো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো আর একটু লবণ হলুদ দিয়ে, এখানে পরিমাণ মতো লবণ হলুদটাই দিয়ে দেবে। তো আমি ভয়েস দিচ্ছি, এই টাইমে কিন্তু বৃষ্টি চলে এসছে, খুব তাড়াতাড়ি ঝপাস করে, বুঝতে পারছি না। তো কষানো হয়ে গেছে, আমি এখন জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলার গা দিয়ে। খুব জোরেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে এখন ভয়েস দিতে দিতে। তো আমার এইদিকে কষানো হয়ে গেছে, মশলাটা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, আর আলু দিয়ে দিলাম। আলুটাও কিন্তু আমি মশলার সঙ্গে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। তো এখানে একটু জলটার পরিমাণ বেশি দিতে হবে, যাতে করে আলু আর মাছ, আমি এখানে যেহেতু কাঁচা মাছ রান্না করব, মাছটা কিছুক্ষণ ধরে 15-20 মিনিট ধরে কিন্তু ধীরে ধীরে জাল দিতে হবে তার জন্য। তো তার জন্য একটু জলটা বেশি দিয়ে নিলাম। এবার একটু ঝোলটা ফুটিয়ে নিয়ে আমি কাঁচা মাছ দিয়ে দেব। তো ফুটিয়ে নিয়েছি, এবার আমার লবণ হলুদ মাখানো মাছ দুটো দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আমি ঢেকে 15 মিনিট মতো রান্নাটা করে নেব। তার মাঝে কিন্তু একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। তো ঢাকনাটা খুলে নিলাম 15 মিনিট পরে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার 5 মিনিটের মতো ঢেকে আর একটু রান্নাটা করে নেব। তো
তো 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি, রান্নাটা আমার পুরো হয়ে গেছে। তো চলো এখন নামিয়ে নিই। তো এইভাবে আলু দিয়ে কাঁচা তেলাপিয়া মাছ যদি রান্না করো না, খুব টেস্টি হয়। তো আমি এটা খাওয়া দাওয়ার পরে রাতে ভয়েস দিচ্ছি, তো বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি হয়েছে, খুব মানে হেভি টেস্টি হয়েছে বলতে গেলে এক কথায়। তো আজকে শুধু করেছি ভাত আর এই মাছের ঝোলই, তো আর কিছু করিনি। আর আমরা খেতে বসে গেছি, দুপুরে খেতে বসে গেছি আমরা ভাত। আর আজকে তো একটাই রান্না করেছি মাছের ঝোল। তো ওই যে আমরা দুজনেই একসঙ্গে খেতে বসে গেছি। ওই যে খাচ্ছে, আর আমি এই যে এখনও খাওয়া স্টার্ট করিনি, তো খাওয়া স্টার্ট করে দেবো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আজকে প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব, ঠিক তেমনই খাওয়া দাওয়ার শেষে বেরিয়ে গেছিলাম ঘুরতে। কিন্তু দুঃখের বিষয়, অনেক ভিডিও করেছিলাম, অনেক আড্ডা মেরেছিলাম আমরা দুজন, আরও আমার হাজব্যান্ডের দুটো বন্ধু গেছিলো। কিন্তু ভিডিওগুলো করার পরেও ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত, কেন জানি না, বুঝতে পারলাম না। কিন্তু আর কিছু করার নেই, তবু আমি কিছু ফটো এর সঙ্গে অ্যাড করে দিলাম যে আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা। তো নেক্সট যখন যাব অবশ্যই আরেকবার ভিডিও করে নিয়ে আসবো। তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না, তো এটা আমারই ভুল হয়ে গেছে কোনোভাবে। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো আসছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে আসছি, আর কিছু এখন বলবো না। তো মনটা খুবই খারাপ যে ভিডিও করেও দিতে পারলাম না, কোনোভাবে কিভাবে জানি না ডিলিট হয়ে গেল। তো সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা।